গুগল অ্যাপ সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগত। প্রথম ভিডিওতে আমরা গুগল ফর্মসের ইন্টারফেস, সেখানকার টুলগুলোর কি কাজ সেই সম্পর্কে জেনেছিলাম। এই ভিডিওতে কিন্তু আমরা একটা ডেমো ফর্ম বানাবো। সেই ডেমো ফর্ম দেখে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে গুগল ফর্মস ইউজ করে বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করা যায়। তো যারা আগের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, নাহলে এই ভিডিওটা বুঝতে কষ্ট হবে। ওই ভিডিওটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দয়া করে ওখান থেকে দেখে নেবেন। এবার আমরা দেখে নেব যে কিভাবে গুগল ফর্মস দিয়ে একটা ফর্ম তৈরি করা যায়। তো আমি এখানে আগের থেকে একটা ফর্ম বানিয়ে রেখেছি। এই এবিসি ইনস্টিটিউশন কাল্পনিক একটা প্রতিষ্ঠানের নামে একটা ভর্তি ফর্ম, দেখুন অ্যাডমিশন ফর্ম দেখা যাচ্ছে। অ্যাডমিশন ফর্ম বানিয়েছি। এটার তিনখানা সেকশন রয়েছে। এটার যেটা মূল যে সোর্স ডাটা সেইটা যদি আমরা দেখি তাহলে সেটা এরকম দেখতে। এই যে একটা সেকশন, এটা দুটো সেকশন, এটা তিনটে সেকশন, মানে এই এক পরপর নেক্সট করতে করতে আসবে। এই পুরো ফর্মটা ফিল আপ হলে তারপরে নেক্সট করলে পরের সেকশনটা আসবে। তো এবার তো আমরা এই যে এই ফর্মটাকে দেখে ঠিক এইটার মতনই দেখতে অন্য একটা ফর্ম তৈরি করব। এখানে মোটামুটি সব ধরনের টুলসের ব্যবহার রয়েছে, তো এইটা দেখলেই বোঝা যাবে। তো তার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম খুলে নিচ্ছি। ব্ল্যাঙ্ক ফর্ম খোলা, গুগল ফর্ম খোলা, এগুলো সব আগের ভিডিওতে দেখানো হয়েছে। তো ব্ল্যাঙ্ক ফর্মের এই ওপরটাতে আমরা এই ফর্মটা টাইটেল দিয়ে দেবো, সেটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম। আপনাদের অনুযায়ী আপনারা টাইটেল দেবেন। আর এই টাইটেলটা এখানে চলে আসে। এইটাকে আপনি চাইলে নিজের প্রতিষ্ঠানের নাম দিয়ে দিতে পারেন। এটাকে যদি আমি দিই XYZ স্কুল, XYZ স্কুল। তো ফর্ম ডেসক্রিপশানে আপনারা কিছু যা দিতে চান, যে ফর্মটা ক্যাপিটাল লেটারে ফিল আপ করুন অথবা অন্য যে কোনো কিছু। তো আমি এখানে দিচ্ছি ফিল অল ডিটেলস কেয়ারফুলি। তো আমি এইটুকু দিচ্ছি। এটা কিন্তু দেয়া যায়, অনেক বড়ই দেয়া যায়, তো আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে দেবেন। এইবার আমরা চলে আসছি এরপরে একটা স্কুলের ধরনের কোনো একটা ক্লিপ আর্ট দিতে চাই। তো আমরা তো এবার আমরা ফার্স্টে ইউজ করব এই ফটোটা, অ্যাড ইমেজ ট্যাগটাকে। এই টুলের এক্সারসাইজ এটা। তো এই টুলের মধ্যে কি আপনাদের যদি কোনো কম্পিউটারেই বানানো ছবি থাকে তাহলে এখান থেকে ব্রাউজ করলে আপনি ফটোটা সিলেক্ট করে নিতে পারবেন। অন্যথায় গুগল সার্চ ইমেজ থেকে আপনি জাস্ট লিখে দেবেন স্কুল ক্লিপ আর্ট। এই স্কুল ক্লিপ আর্ট লিখে দিলে এখানে অনেক স্কুলের ছবি চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ছবি এখান থেকে চুজ করে দিয়ে দেবেন। তারপরে সেটা এখানে লোডিং হয়ে চলে আসবে। সেটাকে আপনি ছোট বড় করে নিতে পারবেন চাইলে। হচ্ছে ওপরে একটা ইমেজের টাইটেল, যা দেখা যাক আপনার স্কুলের ঠিকানাটা দিয়ে দিলেন যে ওয়েস্ট বেঙ্গল, বা এরকম দিলেন প্রিমিয়াম, এরকম কিছু একটা দিলেন। তো এটা গেল ফটো ট্যাগ। এরপরে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে, মনে করুন আপনি এই টাইটেলটার পরে আরও কোনো একটা টাইটেল দিতে চান যে এটা হচ্ছে পার্সোনাল ডিটেলসের জন্য ফর্ম, সেক্ষেত্রে এই ট্যাগটাতে ক্লিক করলে চলে আসবে আরেকটা। এবার এইখানে আপনি আপনার টাইটেলটা দিয়ে দেবেন যেটা হচ্ছে জাস্ট ফর পার্সোনাল ইনফরমেশন। এর ডিসক্রিপশনে যদি আপনি দিয়ে দেন যে go to next after শিলা, এরকম যা ইচ্ছে দিতে পারবেন। তো এবার এইটার পরে এইটাকে আপনি এটার পরে দিতে চান বা এইটাকে এটার আগে আনতে চান, সেক্ষেত্রে এই যে 6খানা ডট রয়েছে এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি এটাকে ওপরে তুলে দিতে পারবেন। এটা এবার ওপরে চলে আসলো। এরপরে আমরা এই কোশ্চেন ট্যাগটা ফুল কনসেপ্ট দেখব। এই কোশ্চেন ট্যাগের ফার্স্টেই আপনাকে কিন্তু একটা কোশ্চেন ভেবে নিতে হবে। ধরুন আপনি যে স্টুডেন্ট ভর্তি হবে তার নাম এখানে জানতে চাইছেন, তো আপনি নেম দিলেন। এবার গুগলের তরফ থেকে এটা ম্যানুয়ালি কিন্তু চলে আসবে, ডিজিটালি কিন্তু চলে আসবে যেখানে শর্ট অ্যান্সার টাইপ। তা আপনি এখান থেকে যে কোনো, এখানে যদি সিলেক্ট না হয় অন্য কিছু যদি হয় সেক্ষেত্রে শর্ট অ্যান্সার, কারণ নাম মোটামুটি 15-20 ওয়ার্ডের মধ্যে চলে আসে, তাই জন্য। তারপরে এটাকে রিকোয়ার্ড করে দিলে মানে তাকে এই ফিল ইন দ্য ফিল্ডটা এটাকে কিন্তু ফিল করতেই হবে, অর্থাৎ তাকে নামটা এখানে দিতেই হবে।
নাহলে সে পরের কোশ্চেনে যেতে পারবে না। তারপরে এবার আমরা দেখে নেব যে এই প্যারাগ্রাফ টাইপ কোশ্চেন। মনে করেন আপনি অ্যাড্রেস দিচ্ছেন, সেক্ষেত্রে অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি প্যারাগ্রাফ ট্যাগটাকে ইউজ করবেন, মানে লং অ্যান্সার টাইপ কোশ্চেন। এইটা গেল প্যারাগ্রাফ টাইপ, এটাকে রিকোয়ার্ড করে দিতে পারবেন। তারপরে ধরুন আপনি মোবাইল নাম্বার চাইছেন স্টুডেন্টের থেকে, সেক্ষেত্রে মোবাইল নাম্বারের ক্ষেত্রে এটা হয়ে যাবে শর্ট অ্যান্সার টাইপ। আর এইখানে চলে আসবে হচ্ছে এই যে এই অপশানটা যদি না আসে তখন এইখান থেকে নিয়ে এই রেসপন্স ভ্যালিডেশনে টিক দিলেই কিন্তু চলে আসবে। রেসপন্স ভ্যালিডেশনে টিক দিয়ে এটাকে নাম্বার করে দিতে হবে, এটা গ্রেটার দ্যান না করে ইজ নাম্বার করে দেবেন, তাহলে এখানে সে শুধু নাম্বারই বসাতে পারবে, কোনো সংখ্যা টাইপ করলে কিন্তু রেড হয়ে যাবে এটাকে রিকোয়ার্ড করলেন। এরপরে মনে করুন আপনি চেক বক্স, অর্থাৎ ওনার পছন্দ কি কি সেইটা আপনি দেখতে চাইছেন, যে হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট। ফেভারিট সাবজেক্ট, তো সেক্ষেত্রে এখানে কিন্তু অপশান 1-এ দিলেন আপনি ম্যাথ, তারপরে দিলেন বাংলা, তারপরে দিলেন সায়েন্স ইত্যাদি। এবার একটা স্টুডেন্টসের কিন্তু দুটো পছন্দ থাকতে পারে, সেক্ষেত্রে এটাকে মাল্টিপল চয়েস না করে চেক বক্স করবেন, তাহলে সে একের বেশি অপশানেও কিন্তু টিক দিতে পারবে। এবার ফিফথ নাম্বার হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনে মনে করুন আপনি ওনার কাস্ট জিজ্ঞেস করছেন স্টুডেন্টের, তো আপনি লিখে দেবেন কাস্ট, কোশ্চেনের এখানে কাস্ট লিখে এখানে লিখবেন ইউআর মানে জেনারেল, তারপরে এসসি, এসটি, ওবিসি, এইসব অপশানগুলো দিয়ে দেবেন। এই অপশানগুলোর থেকে যখন সে করবে তখন কিন্তু এই যে ড্রপ ডাউন, এইটাকে বলে ড্রপ ডাউন, যে দেখছেন এটা ক্লিক করছে এটা লিস্ট খুলে যাচ্ছে, এটাও কিন্তু সেভাবে থাকবে, সিলেক্ট থাকবে, 3-4খানা লিস্ট পরপর খুলে যাবে। এরপরে মনে করুন এই সেকশনটা আপনার হয়ে গেছে, পার্সোনাল ইনফরমেশনের সেকশন হয়ে গেছে। এবার আপনি স্টুডেন্টকে পরের পাতায় নিয়ে যেতে চান, তখন জাস্ট এই অ্যাড সেকশনে ক্লিক করে দেবেন, তাহলে পরের সেকশন খুলে যাবে। এই অ্যাড সেকশনে গিয়ে আপনি আবার নিজের প্রতিষ্ঠানের নামটা টাইপ করে নিতে পারবেন, অথবা অন্য কিছু চাইলে টাইপ করবেন। তারপরে এইখানে মনে করুন আপনি দিয়ে দিলেন যে এবার আপনি একাডেমিক ইনফরমেশান চান ওনার কাছ থেকে, স্টুডেন্টের কাছ থেকে। এই ফর্মটাতে যেমন হয়েছিল যে পার্সোনাল ইনফরমেশান চাওয়া হয়েছিল, সেখানে এইগুলো দেওয়া হয়েছিল, তারপরে নেক্সট করলে পরের স্টেজে যেত। তো এইখানে একাডেমিক ইনফরমেশনের মধ্যে মনে করুন আপনি প্রথমেই দিতে চান যে তার কোয়ালিফিকেশন কি। কোয়ালিফিকেশন কি দিতে গেলে প্রথমে আপনি এরকম ক্লিক করলেন কোয়ালিফিকেশনের এখানে ওনাকে কিন্তু একটা শর্ট অ্যান্সার লেখার জায়গা দিতে হবে, যে শর্ট অ্যান্সার। এইখানে আপনি চাইলেন যে উনি যেন খুব বেশি না লিখতে পারেন, তো এই লেস দ্যান নাম্বার 20, তার মানে উনি 20 ওয়ার্ডের মধ্যেই কিন্তু ওনাকে অ্যান্সারটা শেষ করতে হবে। পার্সোনাল ইনফরমেশনের এখানে আরেকটা জিনিস দেখানোর, সেটা হচ্ছে মনে করুন আপনি এই অ্যাড্রেস ট্যাগটার পরে ওনার ডেট অফ বার্থ দিতে চান, তো এখানে আপনি সিম্পলি টাইপ করে দেবেন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের এখানে কিন্তু এটা অটোমেটিক ডেট হয়ে যাবে, যদি না আসে সেক্ষেত্রে এই ডেট এটাকে সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু উনি ডেটটা সিলেক্ট করতে পারবেন, অন্য কিছু সিলেক্ট করতে পারবে না। এই গেলে এই কটা ট্যাগ। তো এখানে আর বাকি আছে ফাইল আপলোড, এটাকে বোঝানোর। তো ফাইল আপলোড বোঝানোর জন্য মনে করুন আপনার সেকশন 2 হয়ে গেছে, একাডেমিক ইনফরমেশন আপনার গ্যাদার করা হয়ে গেছে। এইবার আপনি আরেকটা কোশ্চেন চাইছেন যে ওনার জেন্ডার কি, তো জেন্ডার জাস্ট করে এখানে মাল্টিপল চয়েসেই থাকবে ফিমেল মেল, এখানে কিন্তু চলে আসবে, নাহলে এখান থেকে জাস্ট টাইপ করে নিতে হবে। এবার মনে করুন আপনি এটা তো মানে একাডেমিক ইনফরমেশনের সেকশন, তো এর মধ্যে জেন্ডারের ট্যাবটা চলে আসলো, এটা মানানসই নয়, তা আপনি কোশ্চেনটাকে পার্সোনাল ইনফরমেশনে নিয়ে যাবেন। ব্যাস আগের মতন এইটা ধরে ক্লিক করে উপরে তুলে নিয়ে যাবেন, যেখানে দরকার সেখানে গিয়ে ছেড়ে দেবেন ক্লিকটাকে, ব্যাস সেখানে চলে যাবে।
তো এরপরে আরেকটা সেকশন মনে করেন আপনি খুলতে চান জাস্ট ফর আপলোড, তো ওই সেকশনটা ওইটার পরে খুলেছে, তো এটার জন্য আমি ব্যাক করে নিচ্ছি। লাস্টে নিয়ে গিয়ে সবসময় কিন্তু সেকশন ট্যাগটাকে ইউজ করতে হবে। এই সেকশনটাকে নিয়ে গিয়ে মনে করেন এই সেকশন ট্যাগটার নাম দিলে আপনি আপলোড। তো এখানে আপনাকে আপলোড করতে বলা হবে তথ্য স্টুডেন্টকে, তো অর্থাৎ ফটো, পিডিএফ এই ধরনের কিছু আপলোড করতে বলা হবে। এখানে কোশ্চেন করে দিয়ে আপনি বলবেন যে ইওর ফটো। এর সাথে আরেকটা জিনিস আছে, সেটা একটু পরে দেখানো হচ্ছে। তো ইওর ফটো করে দেওয়ার পরে এই ফাইল আপলোডে ক্লিক করে দেবেন। ফাইল আপলোডে ক্লিক করে এবার কন্টিনিউ করে দেবেন। তো এখানে একটা আপলোডে চলে আসবে। এবার এখানে জিজ্ঞেস করবে যে অ্যালাউ অনলি স্পেসিফিক টাইপ। আপনি যদি চান যে কোনো ফটো ছাড়তে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা অফই রাখবেন, নাহলে অন করে এটাকে জাস্ট ইমেজ করে দেবেন, যে খালি ইমেজ ফরম্যাটই ফটো পাঠানো যাবে। আর একটাই ফটো পাঠানো যাবে, আপনি চাইলে একটা বেশি করতে পারেন, কিন্তু মেনলি একটাই ইউজ হয়। ম্যাক্সিমাম ফাইল সাইজটাকে 10 MB করে দিন। আর এই যে এইটাকে যেটি আপনি বললেন, তো এইটা তো উনি দেখতে পারবে না যে ফর্ম ফিল আপ করবে। তার জন্য এইখানে আরেকবার এই ডিসক্রিপশানে ক্লিক করবেন। ডিসক্রিপশানে ক্লিক করে এখানে লিখে দেবেন যে অনলি ফটো ইন ডট পিএনজি or .jpg format, max file size 10 MB। এরকম লিখে দিলে তার কাছে একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে যে আমাকে কি করতে হবে কি না করতে হবে। এরপরে মনে করুন আপনি চান যে উনি যে ইয়েটা করেছে, ফিস দিয়েছে ধরুন, তার অনলাইন সাবমিশনের পিডিএফটা আপনি চান, তো একইভাবে এখানে দিয়ে দেবেন যে অ্যাটাচ ইওর রিসিপ্ট করে এখান থেকে ফাইল আপলোড করে দেবেন। ফাইল আপলোড করে দেওয়ার পর এখানে অ্যালাউ স্পেসিফাই করে এটাকে পিডিএফ করে দেবেন, তাহলে সেই পিডিএফ ভার্সানে 10 MB পাঠাতে পারবে। এখান থেকে ডেসক্রিপশান করে আপনি লিখে দেবেন যে অনলি ইন ডট পিডিএফ ম্যাক্স ফাইল সাইজ 10 MB। তো এইভাবে করতে হবে। আর উপরের এই জায়গাটায় যেটা, এটা কিন্তু একদম সাদাসিধে থাকলো, এইখানকার ফটোটা আপনি চেঞ্জ করতে পারবেন এই কাস্টমাইজ থিমসে গিয়ে। কাস্টমাইজ থিমসে গিয়ে চুজ ইমেজ করে, যদি আপনার কম্পিউটারে থাকে সেক্ষেত্রে এই আপলোড ট্যাগ থেকে নিয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে এখানে কিছু দেওয়া আছে, রেডিমেড দেওয়া রয়েছে, সেখান থেকে সিলেক্ট করে নেবেন কোনো একটা আপনার পছন্দের ফটো। মনে করেন আমার এইটাই পছন্দ, এই গ্র্যাজুয়েশন ক্যাপওয়ালা। তো এটাকে সিলেক্ট করলে এখানে লোডিং হলেই এখানে চলে আসবে এটা। তারপরে কালারটা পছন্দ মতন চেঞ্জ করে নিতে পারবেন, কালো দেওয়া, ডার্ক ব্ল্যাক দিলেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সাদাই রাখলেন, ফন্ট স্টাইলটাকেও একটু আপনার পছন্দ মতন চেঞ্জ করে নেবেন। তো এইভাবে আপনারা ফর্মটা বানাতে পারবেন। এই একই এই যে টুলগুলো এখানে ইউজড হলো, এই টুলগুলো ইউজ করেই কিন্তু আমি এই ফর্মটাকে বানিয়েছি। তো এবার এই ফর্মটা আমি আপনাদেরকে ফিল আপ করে দেখাবো যে কিভাবে পরপর হবে। আর এই ফর্মটা কেমন দেখতে হলো একজন দৃষ্টিভঙ্গিতে, ফিল আপ যে করবে তার দৃষ্টিভঙ্গিতে দেখতে হলে প্রিভিউ ট্যাগটাতে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু এইখানে আপনার এই ফর্মটা খুলে যাবে যে এই ফর্মটা দেখতে কীরকম হবে, এরকম দেখতে হবে। আর এইটা যাকে পাঠাতে চান তার জন্য এটাকে সেন্ড করতে হবে, সেন্ড করে তার জাস্ট ইমেল আইডিটা এখানে দিয়ে দিতে হবে। মনে করেন আপনি দিলেন abc@something তো এরকম করে দিলে তার কাছে কিন্তু এই লিঙ্কটা ইমেল চলে যাবে। অথবা এটাকে যদি হোয়াটসঅ্যাপে পাঠাতে চান বা টেলিগ্রামে পাঠাতে চান, মেসেজে পাঠাতে চান, সেক্ষেত্রে এই লিঙ্কটা যদি তাকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে ওখান থেকে। আর এইটাকে যদি আপনি কুইজ আকারে করতে চান, সেক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেনের নির্দিষ্ট একটা অ্যান্সার ওখানে সিলেক্ট করে দিতে হবে। অ্যান্সার ব্যাংক বলে একটা অপশান থাকবে সেখান থেকে, তো মেক দিস কুইজ জাস্ট এটাকে এনাবেল করে দেবেন, আর কিচ্ছু না। তো করে লাস্টে সেভ করে দেবেন। তো এবার আমি এই ফর্মটাকে ফিল আপ করে দেখাবো যে একজন যে ফর্ম ফিল আপ করবে তার এই ফর্মটা দেখতে, সে ফিল আপ করার সময় কিভাবে করবে বা কীরকম দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেটা করেছি,
একই মেথড, এখানে যতগুলো টুল ইউজ করেছি সেই সবকটা টুলই, কিন্তু কোনো এক্সট্রা টুল নেই এখানে। এইখানে দেখতে পাচ্ছেন একটা সেকশন, দুটো সেকশন, তিনটে সেকশন, এই তিনটে সেকশন ইউজ করেছি। তো প্রথমেই সে যখনই ফিল আপ করবে তখন তার কাছে যেমনটা দেখতে লাগবে সেটা প্রথম থেকে দেখায়। এই আই বাটনে ক্লিক করে আমরা প্রিভিউ দেখে নিতে পারবো। তো এবার প্রিভিউ দেখবো আমরা। প্রিভিউতে এরকম দেখা যাবে। এইবার তাকে ফার্স্টে কিন্তু এই যে এখানে আমি কিন্তু এটা যেহেতু জবের একটা প্রতিষ্ঠান ছিল, চাকরির প্রশিক্ষণ দেওয়ার প্রতিষ্ঠান ছিল, তাই জন্য এরকম একটা ছবি দিয়েছিলাম। তারপরে এখানে ফার্স্টে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, মনে করুন আপনি দিলেন অমর রায়। এরকম একটা দেওয়ার পর আপনি আপনার ফাদার্স নেম দিলেন আশিস রায়। এবার আপনার চাইছে ডেট অফ বার্থ। এবার ডেট অফ বার্থকে আপনি দুইভাবে সিলেক্ট করে দিতে পারবেন, চাইলে এই ডিডিতে এখানে 2/20 এরকম করে দিতে পারবেন। আর আরেকটা হচ্ছে এইভাবে, মনে করুন আপনার 2000 সালে জন্ম, সেক্ষেত্রে এখান থেকে আপনি 2000 সালটাকে সিলেক্ট করে নেবেন। 2000 সালের আগস্ট মাসের মনে করুন 13 তারিখে জন্ম, সেক্ষেত্রে এরকম করে কিন্তু করে নিতে পারবেন। 13ই আগস্ট জন্ম, সেক্ষেত্রে এরকম। এবার এখানে চাইছে কাস্ট, এটা কিন্তু ড্রপ ডাউন, এইটা ড্রপ ডাউন দিয়ে বানানো হয়েছে। এই ড্রপ ডাউনের মধ্যে মনে করুন আপনি সিলেক্ট করে নিলেন, আপনি ইউআর সিলেক্ট করলেন। তারপরে চেয়েছে জেন্ডার, এটা হচ্ছে মাল্টিপল চয়েস দিয়ে করা, তো এটা মেল। এইভাবে সিলেক্ট করলে জাস্ট এরকম ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে অ্যাড্রেস, এখানে প্যারাগ্রাফের যে টুল রয়েছে সেইটা দিয়ে সিলেক্ট করা। মনে করুন আপনি লিখলেন যে নদিয়া হরিণঘাটা ওয়েস্ট বেঙ্গল। তারপরে আপনার মোবাইল নাম্বার চেয়েছে। এইখানে একটা মজা আছে, এইখানে কিন্তু স্পেসিফাই কন্টেন্ট স্পেসিফাইতে গিয়ে আমি এখানে নাম্বার দিয়ে রেখেছিলাম, তাই জন্য যখনই আমি এখানে AB এই রকমের অ্যালফাবেট টাইপ করব তখন দেখুন এখানে দেখাচ্ছে মাস্ট বি এ নাম্বার, এটাকে নাম্বারই হতে হবে। তো আমি এখানে নাম্বার টাইপ করে দিচ্ছি। তারপরে চাইছি ইমেল আইডি। এইখানের ইমেল আইডিটা কিন্তু এখানে করে দেওয়া আছে যে সিলেক্ট করবে তার ইমেল আইডি এখানে রেকর্ড হয়ে যাবে। তো এটা মানে না দিলেও আপনার কাছে চলে আসবে, কিন্তু যেহেতু এটা রয়েছে, কম্পালসারি রয়েছে, তাই জন্য এটাকে আপনাকে ফিল আপ করতেই হবে। মনে করুন আপনি abcf@ এটা এরকম দিয়ে দেবেন। এবার এই পুরো ফর্ম ফিল আপ হয়ে গেলে তারপরেই কিন্তু আপনি নেক্সট করতে পারবেন। মনে করুন আপনি এই ইমেল আইডিটা দেননি, সেই ক্ষেত্রে আপনি নেক্সট করতে গেলে কিন্তু এইখানে দেখুন লাল হয়ে একটা মানে ডার্ক হয়ে যাচ্ছে লালটা, তার মানে এখানে কিছু চাইছে, তাই আপনি কিছু একটা দিয়ে দিলেন এখানে করে, তারপরে নেক্সট করবেন, পরের ট্যাগে চলে যাবে। একটু লোডিং হয়ে পরের ট্যাগে চলে যাবে। এটা পরের ট্যাগে আবার যখনই যাবে তখন ওই সেকেন্ড ট্যাগ মানে এইটুকু আবার খুলবে, এই পরের থেকে আবার খুলবে। তো এখানে চাইছে হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশান, এখানে আপনি দিয়ে দেবেন মনে করুন আপনার এমপি দিলেন, ফেভারিট টপিক জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স দিয়ে দিলেন। মানে এটা হচ্ছে দিয়ে করা, চেক বক্স দিয়ে করা, আপনি একাধিক অ্যান্সার সিলেক্ট করতে পারবেন। হ্যাভ ইউ রোট WBCS পেপার বিফোর, এইটা করা ওই দিয়ে মাল্টিপল চয়েস দিয়ে। মনে করুন আপনি দেননি, নো। হোয়াট ইজ ইউর স্কোর, এটা আবার ড্রপ ডাউন দিয়ে 30 to 60 যা সিলেক্ট করবেন। তারপরে আবার নেক্সট করলে থার্ড সেকশন মানে এই থার্ড সেকশনটাতে চলে যাবে। এই থার্ড সেকশনটাতে আপলোড সেকশনটা দেখুন, এই আপলোড ইউর ফটো, এখান থেকে এই অ্যাড ফাইল করলেই খুলে আসবে ফোল্ডার, সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে অ্যাড ফাইল করলে জাস্ট পিডিএফই সিলেক্ট করতে পারবেন। তো এই সব হয়ে গেলে তারপরে সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু সাবমিট হয়ে যাবে। যেহেতু এটা আমি করিনি তাই জন্য এখনই সাবমিট হবে না। তো এইভাবে সাবমিট করে দিলেই কিন্তু এখানে রেসপন্স ট্যাগের মধ্যে রেসপন্স রেকর্ড হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওতে ফর্ম বানানো শিখলেন। অবশ্যই নতুন ফর্ম বানাবেন, কমেন্ট করে জানাবেন। এবং এই পরের যে রেসপন্স ট্যাগটা কিভাবে, কোথায় কি আছে, কিভাবে রেসপন্স চেক করতে হবে, সেগুলো নেক্সট ভিডিওতে আমরা শিখব।